আপনাদের উচিত শিক্ষা রাখবেন, কোনো নেতায় যদি দেখবেন লিমিট ক্রস করতেছে সব উঠতে যাওয়া শুরু করে দিবেন, সেজন্য বুঝে যে আমার বক্তব্য শুনবার লেগে পাইছে না। কথা কয় না দি? কোনো নেতায় যদি কোনো আলেমরে থইয়া লম্বা বক্তব্য দেওয়া শুরু করে, বুঝবেন যে বেদবি করতেছে, তখন আস্তে করে সব উড়া শুরু করবেন, একজনও থাকবেন না। এইটাই তার জন্য হবে সবচেয়ে চরম পর্যায়ের অপমান। বুদ্ধিজীবী হইল মুরগি সুরা শাহরিয়ার কবির, আরেকটাও এখন বাড়িছে বুদ্ধিজীবী ফরহাদ মাজহার নাকি জানে না, বাউলদের আব্বা, ঠিক না? বাউলের আব্বা হইল ফরহাদ্দা খাড়াস বুড়া, এটা দেখলেই বোঝা যায় এটা আরেক জগতের। হ্যাঁ, এনায়তুল্লাহ আব্বাস হিসাবে কইছে তোর কুদাল দিয়া তোর দাড়ি সাইজ সালাম। কথা বুঝতেছে? এই বাউলদের আব্বা এরা হইলে বুদ্ধিজীবী। এখনকার বুদ্ধিজীবী এর নাম কিতা ফরহাদ্দা, মাথা পাতলা, হেরে বানাইছে এখন বুদ্ধিজীবী। এর আগে আছেন কেডা? শাহরিয়ার কবির মুরগি সুরা। আপনাদের এলাকায় আরেকজন ছিল নজরুল ইসলাম শাহ বাবু। হ্যাঁ বাবা রে বাবা, নারায়ণগঞ্জে প্রোগ্রাম দিছি না আমি, যতখানই দিতাম এর নামটা সবাই ও মা ওদের নজরুল ইসলাম দেওয়া কিন্তু আরেকজন। আচ্ছা যাক, বাপ প্রেম ডরাই গেছিলাম নজরুল ইসলাম দিয়ে কেন নাম লেখা, তবে উনি আজাদ, উনি বাবু না। যতটা পোস্টার হ্যাঁ নাম থাকবই, নাম না থাকলে মাহফিল করতে দেয় না, সবার উপরে তার নাম থাকতেই। আর প্রধান বক্তা বয়ান শুরু করলে এবার মাইকটা নিয়ে বক্তব্য দিত, কি যে বিরক্ত সে লাগাইতো। মনটা কইতো মাইকটা কুলের মাথার মধ্যে বাড়িটা মেরে যাই আমি। কিন্তু জালেম তো, আমরা তো মাজলুম, আমরা চুপ করে বই রয়েছি, কিতা করো। এর অত্যাচারে আমি এই আপনাদের এলাকাটা 2500 খুব কম প্রোগ্রাম, নাম হলে তো বাবা মাফ চাই। নজরুল্লাহ যেদিন যাইব ওই দিন আমো আল্লাহ এরা দিয়ে নিচ্ছে, বাপরে বাপ যে একটা অশান্তি করতো, গিয়ে স্টেজ ওইটা মাইক লইতে, কি এমন বেয়াদব আমার জীবন আমি দেখছি না। কত বড় বড় আলেমদের সাথে যে বেয়াদবি করছে। তবে শুনে রাখেন, বেয়াদবদেরকে আল্লাহ লাঞ্ছিত অপমানিত করে দুনিয়াতে বিদায় করে। জীবনে কিছু করেন আর না করেন, বেয়াদবি করেন না, বেয়াদবের পরিণতি খুব ভয়ঙ্কর হয়। নজরুল ইসলাম বাবু যেখানেই তা হোক, তার শেষ পরিণতিটা হবে ভয়ঙ্কর। বহু আলেমের চোখ দিয়ে পানি জড়াইছে, তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলছে, অনেক শ্রোতারা সহ্য করছে না পাইরা। এদেশের নেতাদের বোঝা দরকার যে তোমার বক্তব্য শোনার জন্য শ্রোতারা আরামের ঘুম হারাম করে এখানে আসে না। তুমি যত বড় নেতাই হোক, তোমার যদি স্টেজটা খারাপ করে, তুই আলেমরা জাগা 5 জন লোক ভাইতো না, মাইকম্যান ছাড়া। মাইক মনে তো থাকবো বিপদ হইরা, মাইক ছাড়া না তো বেটা যাবে কমনে। এটা বুঝতেই আগে যে কোনো নেতার বক্তব্য শোনার জন্য কেউ আসে না। এই নজরুল ইসলাম বাবু এমন একটা নির্যাতন করছে, যতখানে যাইতাম তা আমি কমিটির হইতাম, ভাই আমার বয়ানের আগে অথবা পরে দিতে ফজুর লিমিট নেই, কোন সময় কখন জানা, আগে খবর লইব ফোন দিয়া, গিয়ে লোক টোক সব ঠিক আছে বলে, জমজমার সময় আছে না মাইকটা বক্তব্য আরম্ভ করে দেয়। মানুষ বিরক্ত উঠাউটি করে, মাহফিলটার 12টা বাজাইলে লোক উঠে জায়গা। আর আপনাদের উচিত শিক্ষা রাখবেন, কোনো নেতায় যদি দেখবেন লিমিট ক্রস করতেছে সব উঠতে যাওয়া শুরু করে দিবেন, সেজন্য বুঝে যে আমার বক্তব্য শুনবার লেগে পাইছে না। কথা কয় না দি? কোনো নেতায় যদি কোনো আলেমরে থইয়া লম্বা বক্তব্য দেওয়া শুরু করে, বুঝবেন যে বেদবি করতেছে, তখন আস্তে করে সব উড়া শুরু করবেন, একজনও থাকবেন না। এইটাই তার জন্য হবে সবচেয়ে চরম পর্যায়ের অপমান। নেক্সট টাইমে যেন এমন লোক তৈরি না হয়। এখনো জ্বালাইতেছে, কিন্তু এখনো বহুত জায়গার জ্বালায়। আলহামদুলিল্লাহ আপনাদের এখানে এই জ্বালানি উলানি দিছে না, এখন বহুত জায়গার জ্বালায়। বক্তা উঠলে এরা এসে মাইক লইয়া তুই বক্তব্য দিবি, বালা কথা বাই, মানুষের কাছে বুট চা সালাম চা যেটা ইচ্ছা ভালো কথা, ওয়াজ করাত লেগে জায়গা, দরবারটাতেই জায়গাতেই লাগে জায়গা ওয়াজ হয়। ওই বিভিন্ন ওয়াজ মসে শুরু ভাবলি জায়গা বিরক্ত হইয়া। আচ্ছা, একজন ডাক্তার লেখাপড়া করে ডাক্তার হয়েছে, আমি মৌলবি যদি যাই ডাক্তারি করতাম, আমার কেউ মাইনে নিব? আমার কাছে রুগী দিব কেউ? সব না, মানুষ মেরে নিবে। খারাপ লেখাপড়া ছাড়া আমরা ডাক্তারি করতে, কেউ আমাদের রুগী দিব? বিষয়টা কিরকম, হুজুররা তো আলেম হয়েছে পড়ালেখা করে, তার কাছে কোরআন হাদিস নিরাপদ। তুই তো এই লাইনে পড়ছ না, তোর কাছে নিরাপদ না তো, তুই কোরআনের অপব্যাখ্যা করে যাবে গা নাস্তিক হইয়া। এই জন্য যেখানোর দরকার নাই কেন মাতিস। কথা কই না দি? আমি ডাক্তারি করতে গেলে 100% আমি মানুষ মেরালাম। কথা ঠিক নেই? যেখানে চাকু দরকারি না দিলে ফেটার মধ্যে কুতানি শুরু করে দিল, এই তো মরে যাবো জায়গা।
ঠিক তেমনিভাবে কোরআন হাদিসের মঞ্চ, কোরআন হাদিসের আলোচনা একজন আলেমের মুখে শোভা পায়, তোমাদের মতো লোকদের মুখে শোভা পায় না। ডাক্তার ছাড়া যেমন রুগী ধরলে রুগী মারা যায়, আলেম ছাড়া যদি কেউ ওয়াশ করতে যায়, হ্যাঁ মেরে লিব, ইমান মেরে লিব সবাই। বাস্তব বুঝি না, বাস্তব না। আপনারা রাগ করছো? আপনারা এলাকার কথা কইতেছি না, আপনারা গুসা করেন, মনে করেন আমার এলাকার হতে হয়ে গেছে, তাও তো বালা, আপনারা উপরে দোষ দিলাম না। তা আমার যে কথাগুলি মনোযোগ